ডিয়ার স্টুডেন্টস, হেমন্তের এই বৃষ্টি ঝরা বিকেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস। আজকে কানেক্টার্স প্র্যাকটিস করব। আমরা আগের ক্লাসগুলোতে কানেক্টার্সের কী করেছিলাম, কানেক্টিভ ওয়ার্ডসগুলো দেখিয়েছিলাম, অর্থ এবং এক্সাম্পল সহ। আজকে আমরা একটা প্যাসেজে যাব। চলো আমরা প্যাসেজটা শুরু করি, এবং প্যাসেজ শুরু করার আগে একটা যেই লাইনটা লিখবো ওটা নিয়ে কিছু কথা আছে। দেখো, a thing of beauty is a joy forever. ফার্স্ট লাইন কি হলো, যে থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, অর্থাৎ হচ্ছে যে একটা সৌন্দর্য বা একটা সুন্দর জিনিস সেটা সবসময়ের জন্য আনন্দের, তাই তো? সাথে আছে মৌশিলা আক্তার, শোয়েব আল হাসান and many others. Thank you for your joining. সালাম জানিয়েছ মাই তাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। একটু বোর্ডটা ক্লিয়ার কি দেখতে পাচ্ছ? তাহলে একটু ক্লিয়ার করো। আমি বোর্ড এবং সাউন্ড, এম আই ক্লিয়ার? ফার্স্ট লাইন লিখেছি, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই লাইনটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, তো বোর্ডটা ক্লিয়ার কিনা এটা জানার ফাঁকে বলি, এমন একটা জিনিস আছে যেটা আমাদের সারা জীবন কাজে লাগে, অর্থাৎ জন্ম থেকে বলা যায় একেবারে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও কাজে লাগে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে ফুল। ফুল হচ্ছে এমন একটা পবিত্র বস্তু যা জন্ম থেকে একবারে মৃত্যু এবং মৃত্যুর পরেও আমরা কবরে বা বিভিন্ন মৃত ব্যক্তিকে দেখতে গেলে বা এই ধরনের অনুষ্ঠানগুলো যখন অ্যাটেন্ড করি বা ফিউনারাল অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করি, তখন আমরা ফুল নিয়ে যাই। তো ফুলের আবার কিন্তু কালার ভেদ আছে, জানো কি না? অর্থাৎ রঙিন ফুলগুলো হচ্ছে আনন্দের প্রতীক। সব ফুল পবিত্রতার প্রতীক, এটা ঠিক আছে, কিন্তু রঙিন ফুল হচ্ছে আনন্দের প্রতীক। আমরা কোনো আনন্দ অনুষ্ঠানে, যেমন বার্থডে বা বিয়ের অনুষ্ঠানে আমরা রঙিন ফুলগুলো দিব। এবং সাদা ফুল কিন্তু হয় যে মৃত ব্যক্তিকে স্মরণ করার জন্য, মৃত ব্যক্তিকে যখন করা হয়, অর্থাৎ সাদা ফুল হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য সাধারণত ইউজ করা হয়। সাদা যদিও শুভ্রতার প্রতীক। তো ফুলের ব্যাপারটা ছিল এরকম। তা যা বলছিলাম যে আমাদের সারা জীবন কাজে লাগে, সেইটা হচ্ছে ফুল। আর আজকে আমাদের প্যাসেজটাই হচ্ছে ফুল নিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট লাইনটা হচ্ছে, থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, যে একটা সৌন্দর্য জিনিস সারা সবসময়ের জন্য একটা আনন্দের। ড্যাশ আ ফ্লাওয়ার is a flower is a symbol of beauty and purity. তো সেরকম কি হচ্ছে, যে একটা ফুল হচ্ছে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। Number B, the flower cultivation. Flower cultivation is very rare in our country. অর্থাৎ এমন একটা সময় ছিল যে আমাদের দেশে ফুলের চাষটা ওইভাবে হতো না, অর্থাৎ যেই ফুলগুলো ফুটতো এটা ব্যবহার করা হতো। চাষ করে বাণিজ্যিকভাবে ফুলকে ব্যবহার করা, অর্থাৎ বাণিজ্যিক উৎপাদন ফুলের ব্যবহার দেশে এবং দেশের বাইরে, সেটা একসময় ছিল না। এখন আমাদের দেশে এই ফুল নিয়ে বা ফুলকেন্দ্রিক একটা ব্যবসা বা ফুল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে, এটা আমাদের দেশে বেশ প্রচলন হয়েছে। যেমন আমরা ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ফুলের যেই বিক্রি হয় সেটা কোন জায়গায় জানো তো? শাহবাগ। আচ্ছা, তো যা বলছিলাম যে তাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সাথে আছে ইশরাত জাহান, মাইশা মেতু,
মোহাম্মদ ইসলাম ক্লিয়ার, কিন্তু আচ্ছা আশা করছি এখন ক্লিয়ার হয়েছে। নাও ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। রাফসান মমিন আছে সাথে। রাফসান বলছে স্যার আমি তো ব্যবসায়ী এডুকেশন, মানে আমি বুঝলাম না ইংরেজি তো ব্যবসায়ী এডুকেশনে আসলে কি আসে যায়, ইংলিশ ফর অল? শাহবাগ, আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম শাহবাগ, রাইট। তো যারা আমাদের সাথে আছো, দুইটা ক্লু চলে আসলো, আমি লাইনগুলো লিখছি এবং বোঝানোর চেষ্টা করছি এবং হিংস দেওয়ার চেষ্টা করছি যে কি উত্তর হতে পারে। তোমরা কিন্তু উত্তরগুলো লিখবে, এ বি সি দিয়ে উত্তরগুলো লিখবে, উত্তরগুলো হয় কি না সেটা আমরা মিলাবো এবং সেই যারা সঠিক উত্তর দিবে তাদের নামগুলো কিন্তু বলবো উইথ থ্যাংক ইউ, ধন্যবাদের সাথে বলবো। সো আমাদের লাস্ট লাইনটা ছিল কি, দ্য ড্যাশ দ্য ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ ভেরি রেয়ার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে একসময় ফুলের চাষটা খুব দুর্লভ ছিল, মানে একেবারেই কম হতো বা হতো না এরকম ব্যাপার। Number C, dash সিন দৃশ্য থেকে শব্দ আসছে, মানে দৃশ্যাবলী। বর্তমানে এই দৃশ্যাবলীটা হ্যাজ চেঞ্জড। এই দৃশ্য বলতে কি বোঝাচ্ছে, যে ফুলের চাষটা একসময় যে রেয়ার ছিল, বর্তমানে এটা এখন আর সেই রেয়ার নেই, এটা অবস্থাটা পরিবর্তন হয়েছে, এখন ব্যাপকভাবে ফুলের চাষ হয়। এরপরে দেখো যারা পারছো তারা কিন্তু উত্তরগুলো লিখে ফেলবে। এ বি সি ডি এর ক্লুটা দিয়ে দিচ্ছি, ড্যাশ মেনি পিপল cultivate flowers not only, মানে অনেক লোকই যে ফ্লাওয়ার চাষ করছে সেটা শুধুমাত্র for enjoying, but also for আর্নিং মানি। তো কি হলো এই লাইনটা, যে বর্তমানে যে এই যে ফুলের চাষ হচ্ছে এটা যে শুধুমাত্র এনজয় বা নিজেদের জন্য ব্যক্তিগত ইউজ বা নিজেদের জন্য এরকম না, শুধু এনজয়ের জন্য না, আনন্দের জন্য না, বাট অলসো ফর আর্নিং মানি, অর্থাৎ ফুল বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করছে। এটা একটা মানি আর্নিংয়ের একটা সোর্স, ওয়ান অফ দ্য সোর্সেস। সো স্টুডেন্টস, এ বি সি ডি আমরা কিন্তু চারটা ক্লু অলরেডি পেয়ে গিয়েছি, মানে চারটা শূন্যস্থান পেয়ে গিয়েছি। এটার উত্তরগুলো আসবে, আশা করছি উত্তরগুলো দিবে। আচ্ছা, অনেকে বেশ কয়েকজন জানাচ্ছে যে লেখা ক্লিয়ার না। আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, সম্ভবত তোমাদের নেটওয়ার্কের জন্য এটা হতে পারে, আমারও হতে পারে। আই এম ট্রাইং এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো এর উত্তরটা কি হতে পারে, ড্যাশ ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। তো কি হতে পারে এর উত্তরটা? এই উত্তরটা করতে গেলে তোমাকে প্রথম লাইনটা চিন্তা করতে হবে, সেটা কি ছিল? এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, একটা সৌন্দর্য জিনিস সবসময়ের জন্য আনন্দের। ঠিক সেরকম এ ফ্লাওয়ার ইজ এ, মানে ওটার মতো, ওটার সাথে উদাহরণ দিচ্ছে, ঠিক ওই রকম লাইকওয়াইজ, a flower is a symbol of, মানে এটার সাথে বলছে ঠিক ওই রকম ফুল হচ্ছে ইজ a symbol of beauty and purity, সৌন্দর্য এবং পবিত্রতা। ড্যাশ দ্য ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ ভেরি রেয়ার ইন আওয়ার কান্ট্রি। এক সময় আমাদের ফুলের কাল্টিভেশনটা খুব রেয়ার ছিল। ইন দ্য পাস্ট, তাহলে আমরা এখানে যদি উত্তরটা ইন দ্য পাস্ট লিখি, ইন দ্য পাস্ট
ঠিক আছে, এখানে যদি আমরা উত্তরটা ইন দ্য পাস্ট লিখি তাহলে মনে হয় ঠিক আছে, তাই তো? তাই বলছে না যে ইন দ্য পাস্ট, অতীতে আমাদের ফুলের চাষটা খুব রেয়ার ছিল আমাদের দেশে। আর সি নাম্বার হচ্ছে বর্তমানে এই অবস্থাটার পরিবর্তন হয়েছে, বর্তমান, অর্থাৎ আমি কিন্তু বর্তমানে শব্দের ব্যাপারটা বলে দিয়েছি। সো বি এর উত্তর লিখেছ তাজুল ইসলাম, রাফসান মুবিন এবং মৌশিলা। বি এর উত্তর লিখেছ বাট। আর এ নাম্বার রাফসান মুবিন বলছে ফার্স্টলি। আচ্ছা, রাফসান মুবিন এ বলছো লাইকওয়াইজ, তাই তো? যারা বি এর উত্তর বাট লিখেছে তারা কেন লিখলো, কারণ বাটের ব্যাপারটা দেখো, যখন আমি বাটের ব্যাপারটা অ্যাজ এ কানেক্টার হচ্ছে একটা কি, বাট হচ্ছে একটা কনজাংশন অ্যান্ড অলসো কানেক্টার্স মধ্যে পড়ে। তো বাটের ব্যাপারটা হচ্ছে যখন বিপরীত অবস্থা বোঝাবে, মানে উল্টা, যে ঘটনাটা ঘটার উচিত ছিল সেটা না ঘটে, বা যা হওয়া উচিত ছিল সেটা না হয়ে যদি অন্য কিছু হয় বা বিপরীত ধর্মী কিছু হয়, তখন আমরা ব্যাট ইউজ করি। কিন্তু এখানে কি আসলে তাই বুঝিয়েছিল বি? বাট যদি আমরা এখানে বাট লিখতাম, বাট দ্য ফ্লাওয়ার কাল্টিভেশন ওয়াজ ভেরি রেয়ার ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে ফ্লাওয়ার কাল্টিভেশনটা খুব রেয়ার ছিল, অর্থাৎ বিপরীত ধর্মী এরকম কিছু মোটামুটি এরকম না। এখানে হচ্ছে এক সময়, দেখো ওয়াজ দেখে বুঝতে পারছো তো না, এক সময় আমাদের দেশে এটা রেয়ার ছিল, তাহলে এক সময় ইন দ্য পাস্ট, অতীতে, এটা মনে হয় ভালো একটা কানেক্টিং হয়। কানেক্টার্স ব্যাপারটা কি জানো, অনেকটা আছে, কিছু কিছু কানেক্টার্সের অর্থ প্রায় কাছাকাছি, সেক্ষেত্রে তোমার কনফিউজড হতে পারে যে এটা দিলে মনে হয় এখানে হবে, যেহেতু এখানে কোনো ক্লু নাই এই জন্য সমস্যা হয়। বাট এখানে ইন দ্য পাস্ট কিন্তু সবচেয়ে কারেক্ট অ্যান্সার। সো যারা আছো তারা কিন্তু সি এবং ডি এর উত্তরগুলো লিখে ফেলো। সি নাম্বার কি হচ্ছে, ড্যাশ দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ। সিনারিও মানে হচ্ছে দৃশ্যাবলী বা ওই অবস্থাটা, বর্তমানে সেই অবস্থাটা পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু বর্তমানে বলে দিলাম। সো সম্ভবত তোমরা অনেকে উত্তর লিখেছো নাম্বার সি, নাওএডেজ। তানজিলা ইসলাম পায়েল সিকে বলছে নাওএডেজ, এবং সি এর উত্তর তাজুল ইসলাম বলছে নাওএডেজ। মোহাম্মদ মহিউদ্দিন বলছে নাওএডেজ। সো চলো দেখি যে সি এর উত্তরটা কি হয়। নাওএডেজ, হ্যাঁ রাইট। আমরা এখানে দুইটা উত্তর দিতে পারি, একটা হচ্ছে নাও, শুধু নাও, আর যারা নাওএডেজ ভেবেছো তাদের জন্য নাওএডেজও হতে পারে। সো নাওএডেজ অথবা নাও, এই দুইটা উত্তরই আমাদের সঠিক উত্তর। মানে নাও আর নাওয়ের অধ্যায়ের অর্থ এরকমই, এখন বা বর্তমানে, মানে বর্তমান দিনগুলোতে বা এখনকার সময়তে এই দৃশ্য পরিবর্তন হয়েছে। ড্যাশ নাম্বার ডি, ড্যাশ মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স নট অনলি ফর এনজয়িং বাট অলসো ফর আর্নিং মানি। অর্থাৎ অর্থটা কি দাঁড়ালো যে বর্তমানে অনেক লোক যারা ফুলটাকে শুধুমাত্র তাদের এনজয়ের জন্য ব্যবহার করছে না বা উৎপাদন করছে না, তারা আর্নিংয়ের জন্য অর্থাৎ ইনকামের জন্য উৎপাদন করছে। তো তাহলে নাম্বার ডি কি হবে? ডি, ডি এর উত্তর বর্তমানে বা এখন এরকম অর্থে কিন্তু ডিটা ব্যবহার হচ্ছে। সো ডি এর উত্তর তানজিলা ইসলাম পায়েল ডি এর উত্তর দিয়েছে ডি। তানজিলা তুমি তানজিকা সম্ভবত, হ্যাঁ তানজিকা তুমি কি শিওর? ডি কিন্তু একটা আর্টিকেল, আর কানেক্টিংয়ে আর্টিকেল শোনার কোনো সুযোগ নাই। সো তোমাকে আবার ভাবতে হবে উত্তর নিয়ে না ডি নিয়ে। আফরোজা আক্তার আমাদের সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ আফরোজা। রোল নাম্বার 206 সায়েন্স 2A to Z। সো তানজিকা আক্তার ইসলাম, তানজিকা ইসলাম পায়েল বলছে ডি এর উত্তর দি। দি হওয়ার কোনো চান্স নাই, কারণ দি কোনো কানেক্টিং ওয়ার্ড না, দি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে একটা আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ডি এর উত্তরটা করে ফেলি। ডি ড্যাশ মেনি পিপল কাল্টিভেট। যদি এখানে আসলে সেম সি এর মতো নাও দেই, সমস্যা আছে? সমস্যা আছে কি? অনেকে ভাবতে পারে স্যার যদি একই উত্তর দুই জায়গায় হয়ে যায় তাহলে সেটা একটা কেমন যেন হয়ে যায়। আবার অনেক টিচাররা নাকি তোমাদের বলেছে বা বলে থাকতে পারে যে একই কানেক্টিং ওয়ার্ড 10টার মধ্যে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। যদি এমনই হয় তাহলে আমরা বিকল্প উত্তর খুঁজব। যদি আমরা এখানে উত্তরটা লিখি অ্যাট প্রেজেন্ট,
অ্যাট প্রেজেন্ট যদি লিখি তাহলে দেখো তো হয় কি না, হ্যাঁ অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স নট অনলি ফর এনজয়িং বাট অলসো ফর আর্নিং মানি। সো আমাদের ডি এর উত্তরটা অ্যাট প্রেজেন্ট হলে ঠিক আছে, তাই তো? এবার চলো নেক্সট লাইনগুলো কি আছে দেখি, আমি একটু মুছে দিচ্ছি। তোমরা যদি ডি এর জন্য বিকল্প কোনো উত্তর চিন্তা করে থাকো সেটা লিখতে পারো। Recently in big cities and towns, সাম্প্রতিক সময়ে বড় বড় শহর এবং নগরগুলোতে many flower shop has found, বলছে যে সাম্প্রতিক সময়তে বিভিন্ন শহর, বড় বড় শহর এবং নগরগুলোতে অনেক ফুলের দোকান হয়েছে। আমরা তোমরা দেখবে যে বিভিন্ন আগে যেমনটা দেখতে না, এখন দেখবে যে গ্রামেও হাইওয়েতে বা জেলা উপজেলায় বড় বড় রাস্তার পাশে দেখবে যে বড় বড় ফুলের দোকান আছে। বিশেষ করে গ্রামে যেখানে হাট বসে বা প্রত্যেক বা সাপ্তাহিক বাজারগুলো বসে, ওখানে দেখবে যে স্থায়ী ফুলের দোকান আছে। এবং ঢাকা শহরেও তোমরা প্রতি এলাকায় একটা বা দুইটা বা অন্তত একটা করে ফুলের দোকান দেখতে পাবে, যেটা অতীতে বা তুমি যদি চিন্তা করো তোমার ছোটোবেলায় এরকম ফুলের দোকান দেখতে না। আমরা তো দেখতাম এরা খুব রেয়ার ছিল, শাহবাগ এবং কয়েকটা জায়গা ছাড়া ঢাকায় খুব একটা ফুলের দোকান পাওয়া যেত না। আর এখন তো প্রায় ফুলের দোকান দেখা যাচ্ছে। সেটাই বলছে যে বর্তমানে সাম্প্রতিক সময়ে বড় 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 শহর এবং নগরগুলোতে অনেক ফুলের দোকান হয়েছে। ই এর উত্তরটা কি হতে পারে সেটা লেখো দেখি। তারপর if the demand of flowers dash the demand of flowers is increasing day by day, তাই এই যে ফুলের চাহিদা দিনে দিনে বাড়ছে। সো এর উত্তর কি হতে পারে? ড্যাশ রিসেন্টলি ইন বিগ সিটিজ লেখা ক্লিয়ার, এই বলছো ক্লিয়ার, বলছে ক্লিয়ার না, ওটা হতেই পারে। ইটস দ্য ম্যাটার অফ অনলাইন সার্ভিস। সো কী করবো? আমরা করি ই এবং এফ যারা পারছো তারা চেষ্টা করো। পরের লাইনে যাই। ড্যাশ দে আর অফ গ্রেট ইউজ টু আস। সো ড্যাশের উত্তরটা সঠিক, লাইনটা ক্লিয়ার হবে। দে আর অফ গ্রেট ইউজ টু আস। দে বলতে এখানে ফুলকে বোঝানো হচ্ছে, বলছে ফুলের অনেক ব্যবহার আমাদের কাছে। ড্যাশ উই কিপ ফ্লাওয়ার্স ইন দ্য ফ্লাওয়ার ভেস। ফ্লাওয়ার ভেস মানে কি জানো তো? ফুলদানি। ফ্লাওয়ার ভেস, উই ড্যাশ উই কিপ ফ্লাওয়ার্স ইন দ্য ফ্লাওয়ার ভেস টু বিউটিফাই আওয়ার ড্রয়িং রুম, তাই তো? ড্রয়িং রুম,
ড্রয়িং রুম আছে। প্রথমে হচ্ছে কি যে আমরা কি করি, আমরা ফুলদানিতে ফুল রাখি আমাদের ড্রয়িং রুমকে আরও বেশি বিউটিফাই, আরও বেশি সৌন্দর্য, অর্থাৎ ড্রয়িং রুমের সৌন্দর্য বর্ধন করার জন্য। যে পর্যন্ত উত্তর চলে আসছে, সো এর উত্তরটা কি, কে কি দিল একটু দেখে নেই। মোহাম্মদ মহিউদ্দিন জি এর উত্তর বলছে এবং মৌশিলা বলছে জি এর উত্তর। সো ই এফ গেল কই, ই এফ এর উত্তর তো দিবে নাকি? আগে ই এফ হোক, তারপরে জি এইচ হবে। এর উত্তর কি হতে পারে? ড্যাশ রিসেন্টলি ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। রিসেন্টলি নিজেও কিন্তু একটা কানেক্টার্স, ক্লিয়ার? তো এখানে কানেক্টিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়নি, এটা যেহেতু তোমার এসে চলে এসছে। কি হবে? আবার যদি এখানে শুধু সো লিখি তাহলে কি হবে? চিন্তা করে দেখো। তাই সাম্প্রতিক সময়ে তাই ব্যাপারটা কি হলো, আগের লাইনগুলো চিন্তা করে দেখো, সেখানে কি ছিল আগের লাইনে? ই এর আগের লাইনগুলো চিন্তা করে দেখো। এর আগের লাইনটা ছিল যে ফুল উৎপাদন শুধুমাত্র আনন্দের জন্য বা বিনোদনের জন্য না, ফুল উৎপাদনটা কি আর্নিংয়েরও একটা সোর্স। তাই আমরা একটা কমা দিতে পারি, চাইলে না দিলেও হয়। তাই সাম্প্রতিক সময়ে বড় বড় শহর এবং নগরগুলোতে অনেক ফুলের দোকান হয়েছে। এফ নাম্বার, ড্যাশ দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাই বা এর ফলে কি হলো যে ফুলের ডিমান্ডটা দিনে দিনে বাড়লো। সো এফ নাম্বার, এইচ, এফ এর উত্তর কই? আমার মনে হয় কি যে আমি কোনটা পারছি সেটা উত্তর দেওয়া একটা পদ্ধতি হতে পারে, বাট একটু সিরিয়ালি উত্তরগুলো দিতে পারলে বেশি ভালো হতো। যেমন এই মুহূর্তে এই এফ নাম্বার নিয়ে কথা বলছি, তোমরা অনেকে ই এফ এর উত্তর না কিন্তু জি এইচ এর উত্তর দিয়েছো। এই যে এফ এর একটা উত্তর পেলাম, মোহাম্মদ মহিউদ্দিন বলছে অ্যান্ড দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এবং ফুলের চাহিদা দিনে দিনে বাড়ছে। আচ্ছা, অ্যান্ড দেওয়া যেতে পারে, কিন্তু যদি এর চেয়েও ভালো কানেক্টার্স হয় সেটাই মনে বেশি ভালো উত্তর হবে। কারণ কি যে সেন্টেন্সের শুরুতে অ্যান্ড দেওয়াটা যায় না এমন না, বাট ইটস লুকিং ওট। এর চেয়ে যদি অন্য একটা উত্তর আমরা দেখি, যেমন দেখো যে যদি আমি বলি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কি ফলে যে বড় বড় শহরগুলোতে এখন ফুলের দোকান হয়েছে, ফলে ফুলের চাহিদা দিনে দিনে বেড়েছে। ফুলের চাহিদা কেন দিনে দিনে বেড়েছে? মানুষ ফুলগুলো এখন পাচ্ছে অ্যাভেলেবেল, অর্থাৎ বড় বড় শহর নগরগুলোতে আমরা অ্যাভেলেবেল ফুলের দোকান পাচ্ছি, তাই প্রয়োজনে আমরা ফুল কিনতে পারছি আমাদের প্রয়োজনে। এই জন্য এখানে অ্যাজ এ রেজাল্ট এই কানেক্টিং ওয়ার্ডটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এফ এর উত্তরটা আনডাউটলি অ্যাজ এ রেজাল্ট হবে, অন্য কিছু হবে না। অ্যাজ এ রেজাল্ট দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ড্যাশ দে আর অফ গ্রেট ইউজ টু আস। জি নাম্বার, সত্যি করে বলতে গেলে তাদের ব্যবহার, অর্থাৎ ফুলের ব্যবহার আমাদের কাছে অনেক। এই যে সত্যি করে বলতে গেলে বললাম, সেক্ষেত্রে অর্থাৎ জি নাম্বার কি হতে পারে? এফ নাম্বার অ্যাজ এ রেজাল্ট বলেছেন রাইজুল ইসলাম, থ্যাংক ইউ। মোহাম্মদ মহিউদ্দিন অলসো সেইড অ্যান্সার অ্যাজ এ রেজাল্ট ফর এফ নাম্বার অ্যান্ড জি, আই এম লুকিং ফর জি। মোহাম্মদ মিলন সেইড অ্যাজ এ রেজাল্ট, কিন্তু কোনটা উত্তর সেটা বলেনি। জি নাম্বার অনেস্টলি, সততার সাথে বলছে একজন উত্তর। সাফায়েত হোসেন শাফিন জয়নিং উইথ আস, ওকে, থ্যাংক ইউ। জি নাম্বার অনেস্টি, অর্থাৎ সততার সাথে বললে হয় কি দে আর অফ গ্রেট ইউজ টু আস, সততার সাথে। অনেস্টলি স্পিকিং, তাহলে তো অনেস্টলি স্পিকিং হবে, অনেস্টলি স্পিকিং হবে। শুধু অনেস্টলি যদি লিখি তাহলে কি হবে উত্তরটা? যে অনেস্টলি মানে সততার সাথে বললে। এখানে কিন্তু আরেকটা উত্তর হতে পারতো, এই 3 নাম্বার। কেউ যদি মনে করো আরেকটা উত্তর দিতে চাও, অনেস্টলি স্পিকিং না দিয়ে আরেকটা শব্দ আছে সেটা দিতে পারো ট্রুলি। অনেস্টির জায়গায় ট্রুলি স্পিকিং দিতে পারো। সো আমরা যে উত্তরটা ট্রুলি স্পিকিং লিখতে পারতাম। ট্রুলি স্পিকিং দে আর অফ গ্রেট ইউজ টু আস। 8 নাম্বার, ড্যাশ উই কিপ ফ্লাওয়ার্স ইন আওয়ার ফ্লোয়ার ভেস টু বিউটিফাই আওয়ার
এই যে আমাদের ফুলের ব্যবহারগুলো এখন কিন্তু সিরিয়ালি বলবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। সো আমি কিন্তু একটু উত্তরে হিংসা দিলাম, সো এই সে উত্তরটা মনে হয় অনেকেই পারবে। জিয়ের উত্তর একজন অনেস্টলি বলছে, ট্রুলি বলছে, সাথে ট্রুলি স্পিকিং এটাও হয়। অনেস্টলি হয় না, সাফায়েত হোসেন বলছে হ্যাঁ অনেস্টলি হয়। অনেস্টলি, শুধু অনেস্টলি হয় না, অনেস্টলি দেয়ার। দেখো যে শুধু অনেস্টলি, এখানে যদি শুধু অনেস্টলি আমরা ইউজ করি তাহলে দেখো কি দাঁড়ালো, সততার সাথে দেয়ার। সততার সাথে কি? সততার সাথে কোনো কিছু বলা বা প্রকাশ করা, তাই তো? বলা, সততার সাথে বললে কি অনেস্টলি স্পিকিং কিন্তু একটা কানেক্টিং ওয়ার্ড। এটা হয়তো তোমাকে দেখানো হয়নি, কারণ অসংখ্য কানেক্টিং ওয়ার্ডস আছে, দেখানো হয় সম্ভব না, সবগুলো গুরুত্বপূর্ণ দেখিয়েছিলাম। অনেস্টলি স্পিকিংই এটা উত্তর হবে, সাথে স্পিকিং থাকবে। সো আই এম লুকিং ফর এইচ। এইচের কি উত্তর হতে পারে? তোমরা ভাবতে থাকো, উত্তর লিখতে থাকো, আমি পরের লাইনগুলো লিখে ফেলি। আমাদের হাতে আই এবং জে আছে। আচ্ছা, উত্তরটা মুছে গেল, আমি লিখে দিচ্ছি আবার। অনেস্টলি এখানে কিন্তু ট্রুলি ও উত্তর হতে পারতো। সো অনেস্টলি, ট্রুলি দুটোই হবে। পরের লাইনটা দেখো, ডিউরিং marriage ceremony, during marriage ceremony, we decorate a marriage gate and vehicles with flowers। কি বলছে লাইনটা দেখো যে এছাড়া ডিউরিং ম্যারিজ, অর্থাৎ একটা ম্যারিজ সিরিমনিতে ফুল ছাড়া মানে একেবারে ভাবা যায় না, তাই না? ফুলের দিয়ে একটা গেট সাজানো হবে, পুরো বাড়ি সাজানো যেতে পারে, বা যেমন ভেহিকেলসগুলো, যে গাড়িগুলো আসবে, বিয়ের গাড়িগুলো, বরযাত্রী গাড়ি নিয়ে আসবে, সেই গাড়িটা ফুলে ফুলে সাজানো থাকবে। এটা তো একটা কমন দৃশ্য, তাই না? সেটাই বলছে এখানে, ড্যাশ ডিউরিং ম্যারিজ সিরিমনি, বিয়ের একটা অনুষ্ঠানে, উই ডেকোরেট ম্যারিজ গেট, বিয়ের গেটটা এবং ভেহিকেলস, অর্থাৎ বিয়ের বরযাত্রী, বর এবং কনে যাত্রী যেই ভেহিকেলসগুলো অর্থাৎ যানবাহনগুলো থাকে, ওটা ফুল দিয়ে সাজাই। ড্যাশ দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইজ ভেরি গ্রেট। সব মিলে কি হলো যে এই যে ফুলের ব্যবহারটা আসলে একেবারে গ্রেট, একটা মহৎ কাজ করে। সো এইচের উত্তর বিসাইডস, কিন্তু কোশ্চেন মার্ক দিয়েছে সাফায়েত হোসেন শাফিন, মানে দ্যাট মিনস ইউ আর নট শিওর। তুমি এইচের উত্তর বিসাইডস লিখেছ। এইচের উত্তর তাজুল ইসলাম লিখেছে এবং মোহাম্মদ মহিউদ্দিন লিখেছে ফার্স্টলি। তাজুল ইসলাম এই যে উত্তর অনেস্টলি লিখেছে কেন আই ডোন্ট নো। আমরা অনেস্টলি উই আর টকিং অ্যাবাউট জি, অনেস্টলি স্পিকিং অর ট্রুলি স্পিকিং। সো এইচের উত্তরটা কি হতে পারে? একেবারে যে নাম্বারের উত্তর চলে আসছে একজন, সো বলছে। আমরা এইচের উত্তরটাকে লিখি। এটা কিন্তু এটা এই জি এর জন্য বলছিলাম, অনেস্টলি স্পিকিং বা ট্রুলি স্পিকিং। এই ট্রুলি কিন্তু এইচের উত্তর না। এইচের উত্তরটা তাহলে কি হতে পারে? এই যে বেশ কয়েকজন উত্তর দিয়েছো, দেখি তাহলে। এখানে দেখো ধারাবাহিকভাবে বলছে, কিন্তু দেখো ফার্স্টলি যদি দেই, দেখো কি ছিল, দে আর অফ গ্রেট ইউজ টু আস, তারা আমাদের অনেক কাজে লাগে। প্রথমত
উই কিপ ফ্লাওয়ার্স ইন দ্য ফ্লাওয়ার ভেজ, আমরা ফুলকে ফুলের ভেজে রাখি, অর্থাৎ ফার্স্টলি। আর এটা দেখো আই নাম্বার ড্যাশ দ্বিতীয়ত, অর্থাৎ প্রথমত যখন ফার্স্টলি যখন হয়েছে তখন কিন্তু দ্বিতীয়ত হবেই। সো আয়ের উত্তরটা কি হতে পারে? আয়ের উত্তর লিখছে সো, যেহেতু আমরা এইচের উত্তর ফার্স্টলি লিখেছি তাহলে সেকেন্ডটা কিন্তু বোঝাই যায় যে সেকেন্ডলি হবে। মোহাম্মদ মহিউদ্দিন বলছে সেকেন্ডলি অর বিসাইজ যে কোনো একটা হতে পারে। আয়ের উত্তর বিসাইজ বলছে বেশ কয়েকজন, জের উত্তর সবাই বলছে সো। আমরা উত্তরটা যে আয়ে সেকেন্ডলি লিখি তাহলে বেশি ভালো হয়। সেকেন্ডলি ডিউরিং ম্যারেজ সেরিমনি উই ডেকোরেট ম্যারেজ গেট অ্যান্ড ভেহিকলস উইথ ফ্লাওয়ার্স। অ্যান্ড যে নাম্বার দেখো, যে নাম্বার অনেকেই লিখেছো সো, সোটা রাইট অ্যান্সার ছিল। দেয়ারফর হতে পারে, সো বা দেয়ারফর দুইটাই রাইট অ্যান্সার। উত্তর বাংলাটা কি দেওয়া হলো? সো অর দেয়ারফর দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইজ ভেরি গ্রেট। ফ্লোয়ের ব্যবহারটা অনেক ভালো, মানে গ্রেটলি ইউজ হয়। সো স্টুডেন্টস, আমরা জাস্ট শুরু করলাম আজকে প্র্যাকটিস। আমরা সামনের দিন আরও প্যাসেজ প্র্যাকটিস করব, এবং তোমরা অনেকে প্যাসেজের সাথে আমার লেখার সাথে তো উত্তর দিচ্ছ। সো তোমরা বোঝার চেষ্টা করছো এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছো, সেই জন্য তোমাদের থ্যাংক ইউ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টি ভেজা বিকেলে যারা ক্লাস করেছো মনোযোগ দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching my class, and see you in my next class. Thank you.